আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। সামগ্রিক চাহিদা আমরা শুরুতে লিখে নিব। সামগ্রিক চাহিদা ধারণাটি সামষ্টিক অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। সামগ্রিক চাহিদা ধারণাটি সামষ্টিক অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতিবিদ কেইনস চাহিদা বলতে মূলত সামগ্রিক চাহিদাকে বুঝিয়েছেন। অর্থনীতিবিদ কেইনস চাহিদা বলতে মূলত সামগ্রিক চাহিদাকে বুঝিয়েছেন। এই দুটো বাক্য লিখে নেব শুরুতে, লিখে এরপর সংজ্ঞায় চলে যাব। কোন নির্দিষ্ট সময়ে একটি দেশে বসবাসরত সকল জনগণ, কোন নির্দিষ্ট সময়ে একটি দেশে বসবাসরত সকল জনগণ যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম ক্রয় করতে প্রস্তুত থাকে তার মোট চাহিদাকে সামগ্রিক চাহিদা বলা হয়। মোট এইভাবে বলতে পারি আমরা, কোন নির্দিষ্ট সময়ে একটি দেশে বসবাসরত সকল জনগণ মোট যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম ক্রয় করতে প্রস্তুত থাকে বা রাজি থাকে তাকে সামগ্রিক চাহিদা বলে। আমি আবার বলি, কোন নির্দিষ্ট সময়ে একটি দেশে বসবাসরত সকল জনগণ মোট যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে সামগ্রিক চাহিদা বলে। সামগ্রিক চাহিদাকে এডি দ্বারা প্রকাশ করা হয়। এডি মানে হচ্ছে এগ্রিগেট ডিমান্ড। সামগ্রিক চাহিদাকে এডি দ্বারা প্রকাশ করা হয়। ব্যাস, আমি শুরুতে এটুকু লিখে নিব। প্রথমে লিখবো সামগ্রিক চাহিদার ধারণাটি অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতিবিদ কেইনস চাহিদা বলতে মূলত সামগ্রিক চাহিদাকে বুঝিয়েছেন। কোন নির্দিষ্ট সময়ে একটি দেশে বসবাসরত সকল জনগণ মোট যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম ক্রয় করতে রাজি থাকে বা প্রস্তুত থাকে তাকে সামগ্রিক চাহিদা বলে। সামগ্রিক চাহিদাকে এডি দ্বারা প্রকাশ করা হয়। এরপর লিখবো আমরা নির্ণয় সূত্রের সাহায্যে সামগ্রিক চাহিদাকে প্রকাশ করা যায়। যেমন লিখে নেব, দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে নির্ণয় সূত্রের সাহায্যে সামগ্রিক চাহিদাকে প্রকাশ করা যায়। এটুকু লিখে নিচে লিখে নেব দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে এডি সমান সি প্লাস এর আই, তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে এডি সমান সি প্লাস এর আই প্লাস এর জি, চার খাত বা খোলা খাত বিশিষ্ট অর্থনীতিতে এডি সমান সি প্লাস এর আই প্লাস এর জি প্লাস এক্স মাইনাস এর এম। এটুকু লিখে নেব যে নির্ণয় সূত্রের সাহায্যে সামগ্রিক চাহিদাকে প্রকাশ করা যায়। দুই খাত বিশিষ্ট অর্থনীতি এডি সমান সি প্লাস এর আই, তিন খাত বিশিষ্ট অর্থনীতি এডি সমান সি প্লাস এর আই প্লাস জি, চার খাত বিশিষ্ট অর্থনীতি এডি সমান সি প্লাস এর আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এর এম। একটু লিখে নিবা, যেখানে এডি সামগ্রিক চাহিদা, তারপর হচ্ছে সি ভোগ ব্যয়, আই বিনিয়োগ ব্যয়, জি সরকারি ব্যয় কনজামশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট কস্ট, সরকারি ব্যয়। তারপরে এক্সপোর্ট যেটা রপ্তানি, আর এম ইম্পোর্ট আমদানি, আর এক্স মাইনাস এর এম নিট রপ্তানি। ব্যাস, নিম্ন সূত্রের সাথে সামগ্রিক চাহিদাকে প্রকাশ করা যায়। আমরা দুই খাত তিনটে চার খাতে লিখবো। লেখার পরে এডি সমান সামগ্রিক চাহিদা, সি হচ্ছে ভোগ ব্যয়, আই হচ্ছে বিনিয়োগ ব্যয়, জি হচ্ছে সরকারি ব্যয়, এক্স রপ্তানি এবং আমদানি, আর এক্স মাইনাস এম হচ্ছে নিট রপ্তানি। ওকে, এরপরে লিখবো যে নিম্নে চিত্রের সাহায্যে সামগ্রিক চাহিদা ব্যাখ্যা করা হলো। চিত্রের সাহায্যে সামগ্রিক চাহিদা ধারণটি ব্যাখ্যা করা হলো। এই আমি চিত্র রাখতেছি। সাধারণ চাহিদা রেখার মতোই সামগ্রিক চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। এই হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা।
এডি এগ্রিগেট ডিমান্ড, এখানে আমরা দিতে পারি P1 বা এটা P1, এটা হচ্ছে M1 M2 P2 A B। ভূমিকা হচ্ছে সামগ্রিক চাহিদা, সামগ্রিক চাহিদা। এডি এগ্রিগেট ডিমান্ড, আর লম্বক হচ্ছে দাম স্তর। সামষ্টিকে অবশ্যই দাম স্তর লিখতে হবে, দাম লিখলে হবে না। হ্যাঁ, সামষ্টিক হচ্ছে দামের ক্ষেত্রে দাম স্তর, বেষ্টিকের দাম, সামষ্টিকের দাম স্তর। বেষ্টিকের শুধু চাহিদা, আর সামষ্টিক হচ্ছে সামগ্রিক চাহিদা অথবা মোট চাহিদা আমরা বলতে পারি। ওকে, এ হচ্ছে চিত্র। সাধারণ চাহিদা রেখার মতোই বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে, কারণ হচ্ছে দাম স্তরের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী। তাই আমি ব্যাখ্যাটা দিব এইভাবে। চিত্রের সাহায্যে সামগ্রিক চাহিদার ধারণটি ব্যাখ্যা করা হলো। আমি চিত্র অঙ্কন করে নেব। চিত্রের ভূমিকে সামগ্রিক চাহিদা, লম্বকে দাম স্তর নির্দেশ করা হলো। ভূমিকে সামগ্রিক চাহিদা, লম্বকে দাম স্তর নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম স্তর যখন OP1, সামগ্রিক চাহিদা তখন OM1। চিত্রে দেখা যাচ্ছে দাম স্তর যখন OP1, দাম স্তর যখন OP1, সামগ্রিক চাহিদা তখন OM1। দাম স্তর বেড়ে OP2 হলে সামগ্রিক চাহিদা কমে OM2 হয়। দেখো, আগে ছিল OM1, এখন কমে হয়েছে কত? OM2। দূরত্ব কমে গেছে, কিন্তু আগে ছিল OM1, এখন হচ্ছে OM2, কমে গেছে। চিত্রের ভূমিকে সামগ্রিক চাহিদা এবং লম্বকে দাম স্তর নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম স্তর যখন OP1, সামগ্রিক চাহিদা তখন OM1। দাম স্তর বেড়ে OP2 হলে সামগ্রিক চাহিদা কমে OM2 হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে দাম স্তরের সাথে সামগ্রিক চাহিদার সম্পর্ক বিপরীতমুখী, তাই সামগ্রিক চাহিদা রেখা এডি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। ওকে, আমি আবার একটু প্রথম থেকে আসি। সামষ্টিক অর্থনীতির সামগ্রিক চাহিদা ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতিবিদ কেইনস চাহিদা বলতে মূলত সামগ্রিক চাহিদাকে বুঝিয়েছেন। কোন নির্দিষ্ট সময়ে একটি দেশে বসবাসরত সকল জনগণ মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম ক্রয় করতে রাজি থাকে তাকে সামগ্রিক চাহিদা বলে। সামগ্রিক চাহিদাকে এডি দ্বারা প্রকাশ করা হয়। নিম্ন সূত্রের সাহায্যে সামগ্রিক চাহিদা প্রকাশ করা যায়। দুই খাত বিশিষ্ট অর্থনীতি এডিশন C + I + I, তিন খাতে C + I + G, চার খাতে C + I + J + এক্সপোনেনশিয়াল M, যেখানে এডি এগ্রিগেট ডিমান্ড, সামগ্রিক চাহিদা, C হচ্ছে ভোগ ব্যয়, I হচ্ছে বিনিয়োগ ব্যয়, G হচ্ছে সরকারি ব্যয়, X রপ্তানি, M আমদানি, আর এক্সপোনেনশিয়াল M নিট রপ্তানি। নিম্ন চিত্রের সাহায্যে সামগ্রিক চাহিদা ধারণটি ব্যাখ্যা করা হলো। চিত্র আঁকবো। চিত্রে দেখা যাচ্ছে চিত্রের ভূমিকা সামগ্রিক চাহিদা, লম্বকে দাম স্তর নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে দাম স্তর যখন OP1, সামগ্রিক চাহিদা তখন OM1। দাম স্তর বেড়ে OP2 হলে সামগ্রিক চাহিদা কমে OM2 হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে দাম স্তরের সাথে সামগ্রিক চাহিদার সম্পর্ক বিপরীতমুখী, তাই সামগ্রিক চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। হ্যাঁ, এটা হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।